আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সুষ্ঠু ভোট হলে ৩০,০০০ ভোটের ব্যবধানে বিজয়ী হব বললেন নুরুল হক নূর। টাঙ্গাইলের কেন্দ্রে হামলা চালিয়ে ২ শতাধিক ব্যালট ছিনতাই, আটক ২। ফেনীতে এবি পার্টির চেয়ারম্যানের উপর হামলা চেষ্টা ও প্রধান এজেন্টকে মারধর। হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থন পাওয়া জসিমের ভোট বর্জন। সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা। সর্বশেষ জানাবো আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন বললেন নাহিদ ইসলাম। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সুষ্ঠু ভোট হলে ৩০,০০০ ভোটের ব্যবধানে বিজয়ী হব বললেন নুরুল হক নূর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী ৩ গলাচিপা ১০ মিনা আসনের বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নূর। তিনি বলেন, ভোট সুষ্ঠু হলে কমপক্ষে ৩০,০০০ ভোট বেশি পেয়ে আমরা বিজয়ী হব। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি তার আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনকালে এই কথা বলেন নুরুল হক নূর। নূর বলেন, অভিযোগের মতো শোনালেও এটাই বাস্তব যে আমরা একটা ভদ্র নম্র পলিটিক্স করাই আমাদের লোকজন স্বাভাবিকভাবেই বিরোধী মানুষ, তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে। মূলত আমরা ভদ্র পলিটিক্স করাই অনেকেই দুর্ব্যবহার করছেন। এ সময় বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ করে নূর বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে অনেক জায়গায় প্রিজাইডিং অফিসার, সরকারি প্রিজাইডিং অফিসার, তারা একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কেন্দ্রের মধ্যেই ভোট চাচ্ছেন এবং মানুষকে প্রেশার ক্রিয়েট করছেন। এছাড়াও বিভিন্ন এলাকায় এজেন্টদের মধ্যে ঝামেলা করে অভিযোগ তুলে তিনি বলেন, এতে আমাদের ভোটাররা ও এজেন্টরা আতঙ্কিত হয়েছেন। নূর আরও বলেন, এলাকার ৪০টির মতো ভোট কেন্দ্র অত্যাধিক ঝুঁকিপূর্ণ, যেখানে যে কোনো সময় সংঘাত সহিংসতা হতে পারে। এখন শেষ সময়ে প্রশাসনের তৎপরতা না থাকলে একটু সমস্যা হবে। আশা করি এ ব্যাপারে প্রশাসন পদক্ষেপ নেবে। টাঙ্গাইল কেন্দ্রে হামলা চালিয়ে ২ শতাধিক ব্যালট ছিনতাই, আটক ২। টাঙ্গাইলের ঘাটাইলে একটি ভোট কেন্দ্রে হামলা চালিয়ে প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর ছাড়া ২ শতাধিক ব্যালট পেপার ছিনতাই করা হয়েছে। এই ঘটনায় দুজনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার রসুলপুরের সরাবাড়ি ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। আটকরা হলেন মান্নান ও আলমগীর। সরাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা খায়রুল বাশার জানান, সকাল থেকেই ভোট সুষ্ঠুভাবে হচ্ছিল। হঠাৎ কয়েকজন এসে কেন্দ্রে হামলা চালায়। পরে তারা সহকারী প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর ছাড়া ২ শতাধিক ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। হামলাকারীরা ধানের শীষের কর্মী বলে জানা গেছে। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে সেনাবাহিনী। ব্যালট নেয়ার সময় তাদের দেখা হয়েছিল বলে দায়িত্বরত পুলিশ সদস্যরা শনাক্ত করেছেন। ছিনতাই হওয়া ব্যালট উদ্ধারে অভিযান চলছে। ফেনীতে এবি পার্টির চেয়ারম্যানের উপর হামলা চেষ্টা ও প্রধান এজেন্টকে মারধর। ফেনী ২ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। তাছাড়া পৃথক আরেকটি ঘটনায় মঞ্জুর প্রধান নির্বাচনী এজেন্ট আ.ন.ম আব্দুর রহিমের হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এবি পার্টির নেতাকর্মীরা। এই হামলার পেছনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দায়ী করছে সংগঠনটি। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি দুপুরে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মজুমদারহাট এলাকায় শেখ মুজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, দুপুরে মুজিবুর রহমান মঞ্জু ওই কেন্দ্র পরিদর্শনে গেলে স্থানীয় আব্দুল হান্নান ও শহীদের নেতৃত্বে একদল ব্যক্তি তাকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করতে থাকেন। এক পর্যায়ে তারা মারমুখী হয়ে মঞ্জুর দিকে তেড়ে আসেন। এ সময় কেন্দ্রে উপস্থিত ঈগল প্রতীকের সমর্থকেরা তাকে চারপাশ থেকে ঘিরে ধরে রক্ষা করেন। খবর পেয়ে সেনাবাহিনী ও বিজেপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় তালহা নামে এক ঈগল প্রতীকের সমর্থককে মারধর করার অভিযোগ উঠেছে। অন্যদিকে ধর্মপুর ইউনিয়নের জোয়ারকাছার কেন্দ্রের মঞ্জুর প্রধান নির্বাহী এজেন্ট আ.ন.ম আব্দুর রহিমের উপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটেছে। এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপি নেতা জামাই কামরুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী এই হামলা চালায়। এতে আব্দুর রহিম আহত হন এবং তার গাড়িটি দুমড়ে মুচড়ে দেওয়া হয়। এছাড়া পাঁচগাছিয়া ইউনিয়নের এলাহিগঞ্জে ও সরসর্দি ও ফরহাদনগর ইউনিয়নের জামাত এবি পার্টির বেশ কয়েকজন সমর্থকের উপর হামলার খবর পাওয়া গেছে। হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থন পাওয়া জসিমের ভোট বর্জন।
কুমিল্লা ৪ দেবীদ্বার সংসদীয় আসনের গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি এই আসনের বিএনপির সমর্থন পেয়েছিলেন। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিকেল 4:30টার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। আসনটিতে আলোচিত প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন ট্রাক প্রতীকের জসিম উদ্দিন। ফেসবুক লাইভে এসে জসিম উদ্দিন দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনী তাকে সহযোগিতা করেনি, ভোটে কারচুপি হয়েছে, কালো টাকা বিতরণ করা হয়েছে, এজেন্ট সহ তার কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে। তিনি বলেন, আপনারা দেখেছেন আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এমন অবস্থায় উপজেলার সুবিল, বড়শালঘর, ইউসেফপুর, রসুলপুর, মাসিকারা ইউনিয়নগুলোতে অনিয়ম হয়েছে, ভোট কারচুপি হয়েছে, ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে, আমাদের এজেন্ট বের করে দেয়া হয়েছে। জসিম বলেন, আমাদের নেতাকর্মীদের রক্তাক্ত করা হয়েছে, আহত করা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে, সারাদিন তারা ভোট কিনেছে, এখন তারা নিজেরা ভোট চাচ্ছে। আমি দেবীদ্বারের জনগণের কথা চিন্তা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলাম। জসিম আরও বলেন, প্রশাসন আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই, বারবার ফোন করার পরও তারা আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই। সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোট গ্রহণ শেষে তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পেশাদারিত্ব মিলিতভাবে প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি বিকেলে প্রধান উপদেষ্টার এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানান তার সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। ফয়েজ আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যম কর্মী ও ভোট গ্রহণে যুক্ত সব কর্মকর্তা কর্মচারীদের প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। তার মতে, তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলে এই বিশাল গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আমি রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানাই, চূড়ান্ত ফলাফলের ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী কয়েক ঘন্টার সর্বোচ্চ সতর্ক থাকুন, বললেন নাহিদ ইসলাম। জনগণের রায়ের মধ্য দিয়ে আগামীকাল থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক ও ঢাকা ১১ আসনের ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম। একই সঙ্গে আগামী কয়েক ঘন্টা ভোটারদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, বাংলাদেশ আজ এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণের রায়ের মধ্য দিয়ে আগামীকাল থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। এরই মধ্যে অনেকেই ভোটাধিকার প্রয়োগ করেছেন, যাদের এখনও ভোট দেওয়ার সুযোগ হয়নি, দ্রুত আপনার ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করুন। তিনি আরও লেখেন, বাংলাদেশে নতুন সূর্যোদয়ের সাক্ষী হয়ে পরিবারের সব সদস্যকে নিয়ে দ্রুত ভোট কেন্দ্রে চলে আসুন। পছন্দের প্রার্থীকে ভোট দিন। ভোটাধিকার হরণের যে কোনো অপচেষ্টা রুখে দিন। আগামী কয়েক ঘন্টার সর্বোচ্চ সতর্ক থাকুন।